আজকের রেসিপি হচ্ছে মচমচে বাঁধাকপির পাকোড়া। এই সিজনটাতে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। যেহেতু এখন শীতকাল, আপনিও চাইলে এই বাঁধাকপির পাকোড়াগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তার জন্য এরকম একটা পাকোড়া বিকেলের নাস্তায় হলে আর কি লাগে বলুন, এবং খেতেও ভীষণ মজা। যাদের কাছে আমার সহজ রেসিপি ভালো লাগে, আজকের এই পাকোড়া রেসিপিটাও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানোর জন্য একটা বড় সাইজের বাঁধাকপিকে অর্ধেকটা কেটে নিয়েছি। এই অর্ধেকটাতেই অনেকগুলো পাকোড়া হয়ে যাবে, এবং এখান থেকে অর্ধেকটা নিয়ে এখন আমি ভালো করে কুচু করে মিহি করে কেটে নেব। যতটা পারবেন মিহি করে কুচু করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পাকোড়াগুলো খুবই ভালো হবে এবং মুচমুচে হবে। কুচি করে নেওয়ার পর বাঁধাকপির কুচিগুলো একটা বড় বাটিতে নিয়ে নেব এবং ভালো করে এগুলো ওয়াশ করে তারপর আমি নিয়ে আসছি। ভালো করে ওয়াশ করে নিয়ে আসার পর এখন আমরা এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে কষলে নিচ্ছি, তাহলে বাঁধাকপির মাঝে যে পানিটা থাকে সেগুলো সাইড হয়ে যাবে। পানিটা যত সম্ভব চেপে চেপে ফেলে দিতে হবে। তারপর চেপে চেপে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এবং বাঁধাকপির মাঝে যে পানিটা ছিল এগুলোকে সাইড করে ফেলে দিচ্ছি। চেপে চেপে নিয়ে আসার পর এখন আমরা এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচকে কুচো করে নিয়েছি। এক্ষেত্রে ঝাল কম খেলে কম দিতে পারেন। এখানে আমি 2টার মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমরা এখানে অ্যাড করব 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, এবং এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি। এক্ষেত্রে যদি আপনাদের কাছে বাজারের ডিম থাকে ওইটা দিয়ে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে মুরগির ডিমটা হাতের কাছে ছিল, তাই মুরগির ডিমটা এখানে অ্যাড করেছি। এখানে 1/4 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনাদের বাসায় যদি ময়দা না থাকে তাহলে বেসন ইউজ করতে পারেন, কিংবা আটা থাকলে আটা ইউজ করতে পারেন। এখানে কিছুটা ময়দা দিয়ে সাইডে কিছুটা রেখে দিয়েছি, এবং এগুলোকে এখন ভালো করে মিহি করে মথে নিতে হবে। ভালো করে মিহি করে হাতের সাহায্যে এগুলোকে মথে নিলাম। কিছুটা চিটচিট ছিল, পানি পানি, তার জন্য এখানে আর কিছুটা ময়দা আমি অ্যাড করেছি। এবার এগুলোকে ভালো করে মিহি করে মেখে মেখে নিচ্ছি। এখানে হয়ে গেছে, এখন ভাজার পালা। দেখুন, এটা কিন্তু একটু চিটকানো চিটকানো না, একটু পানি পানি থাকা যাবে না। একদম আমরা যেভাবে পেঁয়াজ তৈরি করে থাকি ডোটা ঠিক তেমনই থাকবে। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা তেল একটু বেশি দিতে হবে, তাহলে বাঁধাকপি পাকোড়াগুলো মচমচে হবে। এবার এখানে শেপ দিয়ে দিচ্ছি। এখানে শেপে তেমন কোনো ঝামেলাই নেই, হাতে নিয়ে মাঝখান থেকে একটু চেপে চেপে দিব, এবং তারপর প্যানে দিয়ে দিচ্ছি। এখানে আরও কয়েকটা বাঁধাকপির শেপ দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। কতটা সহজ পদ্ধতিতে বাঁধাকপির পাকোড়া শেপগুলো দিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপির পাকোড়াগুলো দেওয়ার পর একটু লো আঁচে রাখতে হবে। প্রথমে একটু হাই আঁচ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সবগুলো বাঁধাকপির পাকোড়া দেওয়া শেষ হলে এই পর্যায়ে একদম লো আঁচে করে দিতে হবে, এবং কিছুটা হওয়ার পর একটু উল্টে দিচ্ছি। এখানে মাঝখানেরগুলো অনেকটাই লাল লাল হয়ে আসছে, ওই ক্ষেত্রে মাঝখানেরগুলো আগে উল্টে পাল্টে দিচ্ছি, এবং কিছুটা অপেক্ষা করে এখানে ভালোভাবে বাঁধাকপির পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই বাঁধাকপির পাকোড়াগুলো ভাজতে আমার প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছিল। কিছুটা সময় নিয়ে ভাজলে বাঁধাকপির পাকোড়াগুলো খুবই মচমচে আর খেতেও ভীষণ মজার হবে। ব্যাস কিছুটা হয়ে আসার পর সাইডেরগুলো এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে তেলগুলোকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সাইডেরগুলো হয়ে গেছে, তাই সাইডেরগুলোই আমি আগে উঠিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু হালকা লো আঁচে দিয়ে
লাল লাল করে মচমচে করে ভেজে নিতে হবে। আর অবশ্যই একটা পাত্রে নেওয়ার আগে ওইটাতে একটা টিস্যু পেপার অ্যাড করে দিবেন, তাহলে পাকোড়াগুলো থেকে তেলগুলো ঝরে নেবে টিস্যুটা। সবগুলো পাকোড়া এখানে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো কতটা ক্রিস্পি দেখাচ্ছে এবং লাল লাল দেখাচ্ছে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং পাকোড়াগুলোর সাথে কিছুটা টমেটো সস নিয়ে খেতে আরও বেশি দারুণ হয় এবং অনেক বেশি মজাদার হয়। এখানে দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে ভিতরটা কতটা জুসি হয়েছে এবং ওপরটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছিল। এরকম টমেটো সসের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়। বিকেলের নাস্তার জন্য এই নাস্তাটি আমি বলবো একদমই বেস্ট এবং ঝামেলাহীন। এই নাস্তাটি আপনারা পরিবারের সব সদস্য মিলে বানিয়ে খেতে পারেন কিংবা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং খুবই সহজ লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।